قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা। তারপর কলু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, তখন তার কাউমরা বলে যে তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা কীভাবে রাসূল হও? রাসূল তো ধরেন আমরা মনে করি যে খুব হুমরা চুমরা কিছু। ওয়া মা আনজালনা আর রহমানু মিন শাইইন, যে আল্লাহ আর কিছুই নাজিল করে নাই, আল্লাহ তো আমাদের কোরআনটা নাজিল করেই দিছে, আর কি নাজিল করবে, আর নতুন মেসেজ আর কি। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যা কথা আনছো, বানায় আনছো, এগুলো মিথ্যা কথা। তারা বিশ্বাস করে না কাউমরা। এটা সবসময়ের জন্য, এটা চলমান কথা বলতেছে, তো অতীতের ঘটনা না, অতীত এরকম হয়েছে, মানে সবসময় এরকমই চলবে। আল্লাহ যখন রাসূল পাঠাবে তার কাউমরা মিথ্যাবাদী বলবে। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون তখন রাসূলরা বলল যে আমার রবি জানে যে আমরা তোমাদের জন্য প্রেরিত রাসূল, রবি সাক্ষী, আল্লাহই সাক্ষী। وما علينا إلا البلاغ المبين মানে স্পষ্ট, কোরআনটাকে স্পষ্ট করা হলো আমাদের কাজ, কারণ কোরআনটা মানুষ বুঝতেছে না, নানা মতভেদ চলতেছে দুনিয়াতে কোরআন নিয়ে। কোরআন বোঝার জন্য কত কত শত শত হাদিস বেরোচ্ছে, তাফসির, কোরআনটা বোঝার জন্য। আসলে কিন্তু রাসূলকে আল্লাহ দায়িত্ব দিছে এই কোরআনটাকে স্পষ্ট করে বোঝাবার জন্য, আর কেউ এটা বুঝাইতে পারবে না। এটা আল্লাহর তরফ থেকে রাসূলকে ওহী করে এই জ্ঞানটা দেওয়া হয়, এছাড়া কেউ পাবে না এই জ্ঞান। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم কলু ইন্না তাতাইয়ারনা বিকুম লাইন লাম তানতাহু, মানে বললো যে তুমি মিথ্যা কথা বলতেছো, এগুলো আমরা অশুভ মনে করতেছি, এগুলো তুমি বানায় আনছো, এগুলো আমাদের বিভ্রান্ত করার জন্য। যে লাম তানতাহু, যদি তুমি বিরত না হও তাহলে তোমাকে আমরা মারবো আর কি, পাথর। লানার জুমান্নাকুম, লানার জুমান্না মানে হলো ওদের পাথর মারবো, মানে ওদের পাথর মানে হলো হাদিস দিয়ে আমাদের আর কি করবে, আক্রমণ করবে, ডিবেটের মতো আর কি, যেমন কোরআন হাদিসের ডিবেট হয় না, সেরকম। যে কেউ কোরআন বললে তখন ওই যে হুজুররা হাদিস নিয়ে বিতর্ক করে কোরআনটাকে নিঃশেষ করার জন্য। কোরআনটা হলো ওরা ফুৎকার দিয়ে নিভাই দিতে চায়। আরেকটা আয়াতে আছে আল্লাহ যে বলছেন যে কোরআনটাকে হলো ওরা ফুৎকার দিয়ে নিভাই দিতে চায় আল্লাহর আলোটাকে। তাই বলতেছে যে তুমি যদি বিরত না হও, রাসূলকে বলতেছে যে আমি তোমাদেরকে কিন্তু রজম মানে পাথর মানে হলো হাদিসের পাথর আর কি, হাদিস দিয়ে তোমাদের আক্রমণ করব, তাহলে তোমাদের অনেক আজাব হবে, মানে কষ্ট পাবা তোমরা, তখন তোমরা হাইরা যাবা। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون বলতেছে যে কলু তো এরকম, মানে তোমাদেরই এটা অশুভ, তোমরাই এটা বুঝতেছো না কিছু। যে রাসূলরা বলতেছে যে তোমরাই তো কিছু বুঝতেছো না, তোমাদের জন্যই ধ্বংস। যুক্কিরতুম বাল আনতুম কওমুন মুসরিফুন, তোমরা হলো একটা মুসরিফুন, মানে হলো তোমরা একটা মানে বুঝতে চাও না, তোমরা কোরআন বুঝতে চাও না, তোমরা হাদিস নিয়েই ব্যস্ত আছো, তোমরা একটা বিভ্রান্ত জাতি। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين وجاء من أقصى المدينة, মানে একটা আরেকজন আসলো, মানে ওদের কথা তো রাসূলদের কেউ বিশ্বাস করতেছে না, তখন একটা লোক আসলো। আকসল মাদিনাতি মানে হলো সেও, মাদিনাতি মানে হলো কোরআনের উপর আর কি ইমান আনছে, যে ও দৌড়ে আসলো,
যে বলল যে কালু ইয়া কাউম ইত্তাবিউল মুরসালিন, তোমরা রাসূলদের অনুসরণ করো। মানে রাসূলদের কথায় একজন ঈমান আনছে, সে তার কাউমকে বলল যে তোমরা এই রাসূলদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون বলল যে তাদেরকে অনুসরণ করো যারা নাকি তোমাদের কাছে কেউ কিছু বিনিময় চায় না, তাদেরকে অনুসরণ করো। আমরা তো দেখি যে হুজুররা তো ধর্মের নামে বিভিন্ন যে ওয়াজ নসিহত করে, কোরআন তেলাওয়াত করে বিনিময় নেয়, টাকা পয়সা নেয়। কিন্তু রাসূলদের কাজ হলো তারা বিনামূল্যে, বিনা পয়সায় ফ্রি মানুষকে আল্লাহর বাণীটা পৌঁছায় দিবে। তো বলতেছে যে তোমরা তাদের অনুসরণ করো যারা নাকি তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, অথচ তারা হেদায়েতপ্রাপ্ত, মুহতাদুন। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون ওয়ামালিয়ালা আবুদু, মানে আমরা কেন ইবাদত করব না আল্লাহর। ইবাদত মানিটা কি? ইবাদত মানে হলো কোরআনটাকে বোঝার চেষ্টা করা। আমরা মনে করি যে ইবাদত মানে হলো যে নামাজ, রোজা, হজ, যাকাত, যত রিচুয়াল আছে, তসবিহ টিপা, এগুলো ইবাদত না। আসলে ইবাদত হলো কোরআনটাকে বোঝার চেষ্টা করা, রাসূল যেটা বলছে সেই অনুযায়ী কোরআনটাকে বোঝার চেষ্টা করা। ওয়ামালিয়ালা আবুদুল্লাহ যে ফাতরানি ওয়াইলাইহি তুরজাউন, মানে ফাতরানি মানে আমাদের ফিতরাতটা যে কোরআনের উপরেই, আমাদের যে আমরা আমাদের কোরআনের স্বভাব, কোরআনে আমাদের যা কিছু বলছে আমাদের ফিতরাতেও তা আল্লাহ দিয়ে দিছে। হ্যাঁ, আমাদের আর কারোর কাছ থেকে নসিহত নেওয়ার দরকার নেই। ওয়াইলাইহি তুরজাউন, আমরা সবাই কোরআনের ফিতরাতেই ফিরত যাব একদিন না একদিন। আমরা এখন যা কিছু রিচুয়াল করতেছি ওগুলো থাকবে না একদিন। একদিন আল্লাহ আমাদের কোরআনের বুঝ দিবেন। তুরজাউন মানে আমরা কোরআনের দিকে একদিন না একদিন ফিরত যাব, এটা আল্লাহর ওয়াদা। أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون আত্তাখিজু মিন দৌনিহি, আমি কি অন্য কিছু অনুসরণ করব এই কোরআন রেখা? আলিহাতান, অন্য আলিহা খুঁজবো? যে আমরা যা কিছু করতেছি, আমরা যে বুখারি মুসলিম এগুলো মানতেছি না, এগুলো হলো অন্য আলিহা, আরেকটা আমরা ইলাহ বানায় নিছি ওদের। ইউরিদনির রহমানু বিদুরিল্লাহ, মানে আল্লাহ যদি আমাদের কোনো ক্ষতি করতে চান তাহলে ওই বুখারি মুসলিম ওদের আমল আমাদের বাঁচাইতে পারবে না। আমরা ওগুলো থেকে যত আমল করি ওগুলো বাঁচাইতে পারবে না যদি আল্লাহ আমাদের কোনো অনিষ্ট চান। বিদুরিল্লাহ তুগনি আননি শাফাআতুহুম, ওরা আমাদের কোনো আল্লাহর কাছে শাফায়াত করতে পারবে না। শাইয়াওয়ালা ইউনকিজুন, মানে কোনো ওরা আমাদের কোনো উপকারী করতে পারবে না। আমরা শুধু শুধু ওদের ওগুলো মানতেছি কোরআন রেখা। إني إذا لفي ضلال مبين বলে যে তাহলে তো আমরা দলালীন হয়ে যাব যদি আমরা কোরআন রেখা আমরা অন্য কিছু মানি, ম্যানমেড বিধান মানি, তাহলে আমরা দলালদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মানে বিভ্রান্তদের অন্তর্ভুক্ত হব। إني آمنت بربكم فاسمعون তখন রাসূলরা বলতেছে যে আমরা অবশ্যই ঈমান আনলাম আল্লাহর প্রতি, তোমরা শুনে রাখো। আল্লাহ মানে হলো কোরআন। হ্যাঁ, রাসূলরা বলতেছে যে আমরা একমাত্র কোরআনই মানি, আর কোনো বিধান মানবো না, মানুষের বিধান, আমরা একমাত্র কোরআন মানি। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون তখন কাইলা দুখুলিল জান্নাত, তখন যখন নাকি ওরা এরকম কাউকে বুঝাইতে লাগলো যে তোমরা এক রাসূলকে মানো, একজন যেই মানুষটা নাকি রাসূলের কথাই ঈমান আনছিল, মানে রাসূলের নতুন মেসেজটা বিশ্বাস করছিল, হ্যাঁ, তো ওকে আল্লাহ বলল যে জান্নাতে প্রবেশ করো। কারণ ও ওই যে সুপারিশ করছে ওই যে কাউমকে যে তোমরা রাসূলকে অনুসরণ করো, এর বিনিময়ে আল্লাহকে বললো যে এখন তুমি জান্নাতে ঢুকো। জান্নাত মানে হলো কোরআনের জ্ঞানে ঢুকো, মানে ও যখন কোরআন পড়বে ওর কাছে এখন জ্ঞান আসতে থাকবে। কলা ইয়ালাইতা কাউমি ইয়ালামুন, তখন ও বললো যে আমার সম্প্রদায় যদি জানতো যে আমার এই কথাটার কারণে আল্লাহ আমাকে কোরআনের জ্ঞানটা দিছেন। জান্নাত মানে হলো কোরআনের জ্ঞান আর কি। তখন ওর জন্য সহজ হয়ে গেল কোরআনের জ্ঞানটা, যে জ্ঞানটা রাসূলের কাছ থেকে আসছে
ওর কাছে ওইটা আসা শুরু হইলো। بما غفر لي ربي وجعلني من المكرمين মানে যখন নাকি কোরআনের জ্ঞানটা আসবে তখন ও হবে হলো মুকরাবিন, মানে হলো অনেক সম্মানিত আল্লাহর কাছে। গাফারা মানে হলো কোরআনের জ্ঞানটা খোলা। হ্যাঁ, যখন নাকি সে ঈমান আনলো রাসূলের প্রতি, তখন ওর কোরআনের জ্ঞানটা আল্লাহ খুলে দিল, তখন আল্লাহ ওকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করে দিল। মানে দুনিয়াতেই, এটা মরার পরে না, এটা দুনিয়াতেই। আমাদের তো শেখানো হয়েছে যে এটা মরার পরে ওকে জান্নাতে ঢুকাইছে, আসলে মরার আগে এটা জান্নাত হলো। জান্নাত মানে হলো কোরআনের জ্ঞান। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين ওয়ামা আনসালনা আলা কওমিহি, মানে এরপর আমি আর ওই কাউমের কাছে আর কোনো রাসূল পাঠাই নেই, আনসালনা করি নেই। হ্যাঁ, মিম বাদিহি, তারপরে মিন জুন্দিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন, মানে আর কোনো আর কি জ্ঞান আসে নাই। ওই যে কাউমরা অস্বীকার করলো ওদের কাছে আর কোনো কোরআনের জ্ঞান আসে নাই, আল্লাহ ওইটা বন্ধ করে দিছে। ওরা কোরআনের জ্ঞানটা পাইল না, রাসূলকে অস্বীকার করলো, ফলে ওরা কোরআনের জ্ঞানটা থেকে বঞ্চিত হইল, যেটা নাকি জান্নাত। إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون ইনকানাত ইল্লা সৈহাতা ওয়াহিদাতান, সৈহাতা মানে হইল কোরআনের সঠিক বুঝ। হ্যাঁ, কিন্তু ওদের কাছে একটা মাত্র শব্দ আসছে যে কোরআনের সঠিক জ্ঞানটা, যে রাসূলের মাধ্যমে আসছিল কোরআনের সঠিক জ্ঞানটা, অতএব তারা খামিদুন হয়ে গেল, মানে কোরআনের জ্ঞানে ওরা এসে পড়লো আর কি পরে। তখন ওরা অস্বীকার করেছে, কিন্তু পরে আল্লাহ বড় একটা সহিহাতা পাঠাইছে, মানে কোরআনের আবার নতুন মেসেজটা পাঠাইছে, তারপরে ওরা আত্মসমর্পণ করছে বা করবে আর কি, একদিন না একদিন করবে আর কি। কিন্তু কোরআনের জ্ঞানে আত্মসমর্পণ করতেই হবে একদিন না একদিন।